মিথ্যা বললাম আমি? সন্তানদেরকে আল্লাহ দিয়ে দিয়ে শাসন না করে আজকে আমরা তাদেরকে আমাদের মাথার উপরে চড়িয়ে তাদেরকে অপরাধের দিকে ঠেলে দিয়েছি। সন্তান কোথায় যায়, সন্তান কি করে, বাবার কোনো খবরই নেই। কোথায় যায়, আমার কার সাথে সন্তান মেশে, বন্ধু নির্বাচন করতে হবে। বাবার দায়িত্ব সন্তান কোন বন্ধুর সাথে চলাফেরা করবে, কোন বন্ধুর সাথে ঘোরাফেরা করবে, কোন বন্ধুর সাথে মেলামেশা করবে, এই বন্ধু নির্বাচন বাবার দায়িত্ব। লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যারা অসৎ সঙ্গ চায় ওই সমস্ত ছেলেদের সাথে নিজের ছেলের বন্ধুত্ব কখনো তৈরি করতে দেওয়া যাবে না। তো এক নাম্বার বললাম তাওহীদ শিক্ষা দিতে হবে, দুই নাম্বার নামাজ শিক্ষা দিতে হবে। নামাজের আরো অনেক আয়াত, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিসসালাত, ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করে রব্বুল আলামিন বলছেন কানা ইয়ামুরু আহলাহু, ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী, সে তার আহলকে, সে তার পরিবারকে নামাজের শিক্ষা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, বললাম অনেক নবীর কথা, তারা তাদের সন্তানকে ঈমান শিক্ষা দিয়েছে, নামাজের শিক্ষা দিয়েছে। ইভেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার পরিবারকে নামাজের আদেশ দেওয়ার জন্য আদেশ দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তারপরে তিন নাম্বার যে দায়িত্ব, সেটা আমাদের সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বালক খানা খাচ্ছে, সে এখান থেকে সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে খানা খাচ্ছে, একই প্লেটে 4-5 জন খানা খায়, সন্তান এখান থেকে সেখান থেকে নেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বৎস বাবা এভাবে খেতে হয় না, এভাবে খেতে হয় না, আল্লাহর নাম নিয়ে তুমি খাওয়া শুরু করো, তোমার ডান পাশ থেকে খাওয়া শুরু করো, ডান হাত দিয়ে খাওয়া শুরু করো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নৈতিকতা তুমি শিখতে চাও, রাসূলের আদর্শ থেকে তোমাকে নৈতিকতা শিখতে হবে। রাসূলের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা, আমাদের সন্তানদের জন্য আদর্শ রয়েছে। সন্তানদেরকে কিভাবে ডাকতে হয়, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বলছেন যে রাসূল আমাকে ডাকলেন, ইয়া মুআযু লা উহিব্বুকা ফিল্লাহ, হে মুআয, তাকে একটা উপদেশ দিবেন, উপদেশ দেওয়ার আগে তার সাথে একটু হৃদ্যতা তৈরি কিভাবে করতে হয়। সন্তানের সাথে কথা বলতে গেলে, সন্তানকে কোনো কিছু বুঝাইতে গেলে আগে তার সাথে সুসম্পর্ক তৈরি করতে হবে, তার সাথে ভালোবাসা তৈরি করতে হবে। রাসূল শিক্ষা দিচ্ছেন, ইয়া মুআযু ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, হে মুআয, তুমি কি জানো আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। কিশোরকে যখন এই কথা বলা হবে, অবশ্যই একজন শিশুর মন আপনার কথা শুনেই গলে যাবে। রাসূল এভাবেই শিশুদেরকে উপদেশ দিয়েছেন ভালোবাসার সহিত, আদরের সহিত, হৃদ্যতার সহিত। তারপরে বলছেন, ইয়া মুআযু ইন্নী সুম্মা উসিকা ইয়া মুআযু লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাত তাকুলু আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা, হে মুআয, একটু উপদেশ আমি তোমাকে দিতে, আমি তো তোমাকে ভালোবাসি, একটু উপদেশ আমি তোমাকে দিচ্ছি, শোনো। প্রত্যেক নামাজের পরে এই দোয়া পড়া কোশ্চিন কালেও ছেড়ো না। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের পরে তুমি এই দোয়া পড়বে, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন, আপনি আমাকে তৌফিক দান করেন, আলা যিকরিকা, আমি যেন আপনার জিকির করতে পারি, ওয়া শুকরিকা, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনি ইবাদাতিক, সুন্দর মতো যেন আপনার ইবাদত করতে পারি। রাসূল একজন শিশুকে, একজন কিশোরকে কত সুন্দর দোয়া শিখিয়ে দিলেন, কত সুন্দরভাবে তাকে আদর করে ডাকলেন, ডাকার পরে সুন্দর উপদেশ। ও মুসলমান, শিক্ষা যদি নিতে হয়, সন্তান যদি আদর্শবান হিসাবে গড়িয়ে তুলতে চাও, নৈতিকতা শিক্ষা দিতে চাও, কোরআন সুন্নাহর কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কোরআন সুন্নাহ কোথায়? এডুকেশন দেখেন, আজকে আমাদের এডুকেশনাল সিস্টেম দেখেন। আমি তো আগেও বলেছি, একজন রিলিজিয়াস টিচার আজকে আমাদের স্কুলে নাই, থাকলেও নাম মাত্র, প্র্যাকটিক্যালি কোনো অবদান নাই সেই ধর্মীয় শিক্ষকের। এমনও স্কুল আছে যেখানে ধর্মীয় শিক্ষক আছে বটে, ওই ধর্মীয় শিক্ষক নিজেই নামাজ পড়ে না। আমি ভুল বলেছি? অনেক স্কুলে আছে ধর্মীয় শিক্ষক, দাড়ি নাই, টুপি নাই, ও কিসের মানুষকে ধর্ম শিক্ষা দিবে? তার থেকে একজন সন্তান কি ধর্ম শিখবে? এজন্য এক নাম্বার কথা হলো, সন্তানকে শিক্ষা দিতে হলে ধর্মীয় নৈতিকতা, আদর্শ, অপরাধ থেকে তাকে দূরে সরাইতে চাইলে, অন্ধকার পথ থেকে তাকে আলোর পথে নিতে চাইলে সর্বপ্রথম তাকে পরিবার থেকে শিক্ষা দিতে হবে, ঈমান শিক্ষা দিতে হবে, কোরআন শিক্ষা দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, আদব আখলাক নৈতিকতা শিক্ষা দিতে হবে। এক নাম্বার পরিবার থেকে, দুই নাম্বার সমাজ থেকে। সমাজ থেকে, আমি একজন সমাজপতি, রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাই, রাস্তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাম হাতে পানি পান করি, আমার ছেলেপেলা দেখে, আমার সামনে সন্তানরা দাঁড়িয়ে আছে দেখে, নৈতিকতা আমার থেকে সন্তান কোনোদিন শিখতে পারবে না।
রাষ্ট্রীয় পর্যায় থেকে সন্তানদেরকে নৈতিকতা শিক্ষা দিতে হলে কোরআনের কোনো বিকল্প নাই, আল্লাহর বিধানের কোনো বিকল্প নাই, রসুলের আদর্শের কোনো বিকল্প নাই। কিন্তু বাস্তবতা এটাই, দুঃখজনক হলেও সত্য বাস্তবতা এটাই, আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সন্তানদেরকে ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্য কোনোই পন্থা অবলম্বন করা হয়নি, কোনো পন্থাই অবলম্বন করা হয়নি। যারা আজকে নৈতিকতার বুলি আওড়ায় তাদের মধ্যেই নৈতিকতা নেই। যারা মানুষকে নৈতিকতার শিক্ষা দেয়, নৈতিকতার কথা বলে, তারা নিজেরাই নৈতিকতার শিক্ষা এখনো নিতে পারেনি, মানুষকে নৈতিকতার শিক্ষা দিবে কি? এজন্য অন্যকে নৈতিক শিক্ষা দিতে হলে নিজেকে আগে নৈতিকভাবে আদর্শবান হতে হবে। অন্যকে কোরআন শিক্ষা দিতে হলে, সুন্নাহ শিক্ষা দিতে হলে নিজের মধ্যে আগে কোরআন সুন্নাহ লালন করতে হবে। তারপরে আমার কথা, আমার কাজ আমার সমাজে প্রস্ফুটিত হবে, প্রতিফলিত হবে। সন্তান, এ জাতির সন্তানেরা, শিশুরা, কিশোররা আমাকে দেখে শিখতে পারবে। আমি তাদেরকে শিক্ষা দিতে পারবো যখন এই জাতির শিশু কিশোর নৈতিক আদর্শে আদর্শবান হতে পারবে। আমরা তাদেরকে নিয়ে আশা করতে পারি, আমরা তাদেরকে নিয়ে ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা করতে পারি। নতুবা এই জাতির ভবিষ্যৎ অন্ধকার, এই জাতির কাণ্ডারীরা অন্ধকারে হারিয়ে যাবে। আমরা আমাদের ভবিষ্যৎকে নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো আমাদের বোঝার